মাহে রমাদানের টার্গেট কিন্তু দেহকে নিয়ে নয়, মাহে রমাদানের টার্গেট হলো আত্মাকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদিও লাআল্লাহ শব্দটা সন্দেহের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআনে যত জায়গায় লাআল্লাহ শব্দ আসে প্রত্যেকটা নিশ্চয়তার অর্থ দিবে। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তাত্তাকুন মানে নিশ্চয়ই তোমরা মুত্তাকি হতে পারবে যদি রোজা রাখতে পারো, সিয়াম সাধনা করতে পারো। রোজার টার্গেট হলো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না থেকে নফসে মুহাদ্দাসা, নফসে মুহাদ্দাসা থেকে নফসে মুলহামা, এই পর্যন্ত পৌঁছাই দেওয়া। এটাই হলো মূলত রমাদান কারিমের টার্গেট। আল্লাহু আকবার বলেন। আশায় মানুষগুলো কাতর হয়ে যাবে, ক্ষুধার জ্বালায় ছটফট করবে, শুধু কোথায় একটু খাবার পাওয়া যাবে, কোথায় একটু খাবার পাওয়া যাবে, ছটফট ছটফট করবে। ঠিক ওই মুহূর্তে দেখবে যে কোথাও যেন একটা ভোজ সভা চলতেছে, কি ঘ্রাণ, শরবতের ঘ্রাণ, রান্নার ঘ্রাণ পাওয়া যাচ্ছে, এত ঘ্রাণ, মানুষগুলো বেকার হইবে, বলবে ভাই এই মুসিবতের সময়, এই কঠিন মুহূর্তে কোথা থেকে যেন ঘ্রাণ আসতেছে, কোন জায়গায় কি খাবার দাবার চলতেছে? বলে হ্যাঁ, ওইখানে একটা গেট আছে, ওই গেটে যারা ঢুকতেছে তাদের জন্য হুলুস তুলুস খাবার, খাবারের কোনো শেষ নাই। বলে ভাই ওখানে কারা প্রবেশ করতেছে? বলে ওই রমজান মাসে যারা জীবনে, রমজান মাসে যারা দিনের বেলা খায় নাই, এরা আল্লাহ এদেরকে এমন খাওয়া খাওয়াচ্ছেন, এদের জন্য দস্তরখানা বিছায় দেওয়া হয়েছে, এদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভোজের আয়োজন করছেন। আল্লাহু আকবার, স্পেশাল খাবার। ওরা বসে দেখি আমরা একটু চান্স পাওয়া যায় কিনা। যারা বেরোজগার ছিল জমিনে, ওরা চেষ্টা করবে দেখি একটু যাওয়া যায় কিনা। রাইয়ান নামক গেট দিয়ে তাদেরকে স্পেশাল গেট দিয়ে প্রবেশ করানো হবে। শরবত দিবেন, এমন শরবত একবার খাইলে আর কখনো পিপাসা লাগবে না। যারা বেরোজগার, রোজা রাখে নাই যারা, তারা বলবে একটু চেষ্টা করে দেখি না, দেখি একটু চান্স পাওয়া যায় কিনা। যখন ওরা উঠতে চাইবে, আমার আল্লাহ তখন তাদের পা গুলো প্যারালাইজড করে দিবেন, উঠতে পারবে না, পা গুলো আর চলবে না। দেখবে যেন উঠছে ঠিকই, কিন্তু আর চলতেছে না, মানে আর কোনো হেলোতে কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। দেখেন দেখেন, এখানে কেবলমাত্র লা ইয়াদখুলুনা ফিহা ইল্লা সাইমুন, এখানে প্রবেশ করতে পারবে কেবলমাত্র রোজাদার যারা, তারা। আল্লাহু আকবার বলেন। আরে বাবা, যখন গাছটা বড় হলো, গাছটা আস্তে আস্তে করে বড় হলে যখন আবার সার দিবেন, পানি দিবেন, দেখবেন আরো গাছের ডাল বের হবে। এই গাছের ডালগুলো হলো ঈমানের শাখা প্রশাখা। রাসূল বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। সাবধান হয়ে যাও, ঈমানের ৭৭টি শাখা। বলেন কয়টি শাখা? ঈমানের শাখা কয়টি? ঈমানের শাখা হচ্ছে ৭৭টি শাখা। তার মধ্যে সর্বোত্তম শাখাটার নাম হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো ঈমানের প্রথম শাখা। দ্বিতীয় শাখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো দ্বিতীয় শাখা। আর ৭৭তম শাখাটির নাম হলো ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে ফেলা, এটার নাম হলো ঈমানের ৭৭তম শাখা। আপনারা বলুন তো, গাছটা যখন বড় হচ্ছে, গাছের শত্রু আছে না নাই? আরো জোরে বলেন, গাছের শত্রু আছে না নাই? গাছের শত্রু আছে, আছে না? গাছটা যখন ১-১.৫ হাত বের হয়, ১-১.৫ হাত হয়, যে কোনো সময় গাছটা ঝড় তুফানে পড়ে যেতে পারে, আপদ বিপদ হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, তুফান হতে পারে। গাছটা যদি ঝড় তুফানে যেন না পড়ে, দক্ষ কৃষক বুঝতে পেরে গাছের পাশে মাটিগুলো সোজা করে দেয়, সুন্দর করে দিয়ে একটা স্টিক, একটা লাঠি, ১-১.৫ হাতের একটা লাঠি দেয় কি দেয় না? কি বলে আপনাদের? খুঁটি, খুঁটি না? খুঁটি শুধু দেয় না, খুঁটিটা দেওয়ার পরে বেঁধে দেয়। বলে না কি করে? খুঁটিটা দেওয়ার পরে বেঁধে দেয় যাতে করে গাছটা পড়ে না যায়, ঝড় হোক তুফান হোক। এখন আর গাছের কোনো ভয় নাই। তবে গাছটার আশপাশে কিছু আগাছা আছে না নাই? বলেন না? আমাদের ইমানদারদের সামনে, ডানে বামে, সামনে পিছনে, আশপাশে আগাছা আছে না নাই? আগাছাগুলো আমাদেরকে বাড়তে দেয় না, আছে না নাই? আগাছা, আগাছাগুলো আমাদের দমন করতে হবে। বলেন, আমাদের সবচেয়ে বড় দুশমন হলো ঈমান নামক গাছের চতুর্দিকে আগাছা। এই আগাছাগুলো আমাদেরকে পার্লামেন্টে যেতে দেয় না। কথা বলেন, আরো যারা বলেন,
এই আগাছাগুলো আমাদের সামনে আগাছা দেয় না। আমরা চাই, আমি তো সারসিনা দরবারের, আমরা রাজনীতি করি না, কিন্তু যারা রাজনীতি করে কতদিন আর আমরা যাত্রী হয়েছি। এই কি কাজ করলে আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবেন, সে বিষয়টি নিয়ে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন প্যারে হাজিরিন, আমরা জানি আমাদের পরিচয়, আমরা আল্লাহ পাকের বান্দা, আব্দ, আইন বা দাল, আব্দ বলা হয়। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রূহ মাল জাসাদ, বডি এবং সোল, দেহ এবং আত্মা, এই দুটোর সমন্বিত রূপ হলো আব। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ কখন হয়? যখন তার মধ্যে দেহ থাকবে, দেহের সাথে যদি তার আত্মাটা থাকে, তখন এটাকে মূলত আব বলা হয়। কি বলা হয়? আব্দ। কোরআনে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন সূরাত বনী ইসরাঈলের সূচনা লগ্নে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী ইউসাব্বিহু সুবহানা, সেই রবের তাসবিহ আমি পাঠ করছি যিনি সকল প্রকার উয়ুবাত, সকল প্রকার অনিষ্টতা থেকে, সকল পাপ পঙ্কিলতা থেকে, সকল প্রকার অশুভ থেকে যিনি পুত পবিত্র। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, যিনি তার আবকে, তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে বান্দা কাকে বলে? আব। আব বলা হয় রূহ মাল জাসাদ, পুরো হিউম্যান বডির মধ্যে। আপনারা বলেন তো, বডির দাম বেশি না রুহের দাম বেশি? সবাই বলেন, বডির দাম বেশি না রুহের? রুহের দাম বেশি। একটা মানুষের বডির কোনো দাম নাই যদি বডির ভিতরে রুহু না থাকে। যেমন আমার বডি 3.5 হাত, বডির মধ্যে রুহু যদি না থাকে, তখন আর আমাকে কেউ সালিহ সাহেব বলবে না, বলবে এটা লাশ, এটা ডেড বডি। কি বলবে? ডেড বডি, একটা লাশ। পীর সাহেবের লাশ কবে আসবে? অমুক মন্ত্রীর লাশ, প্রাইম মিনিস্টারের লাশ কবে আসবে? প্রাইম মিনিস্টারও বলতে চায় না, বলে লাশটা কবে আসবে। একটা মানুষের দেহে যতক্ষণ পর্যন্ত রুহুটা, সোল, আত্মা, বডির দাম ততক্ষণ, সোল, আত্মা আছে যতক্ষণ, দেহটার দাম ততক্ষণ, আত্মা আছে যতক্ষণ, রুহুটা আছে যতক্ষণ। রুহু নাই, দেহের কোনো দাম নাই। বলেন, রুহু নাই, দেহের কোনো দাম নাই।